আজ হচ্ছে সেই দিনটা, যেই দিনটার জন্য আমি অকাতরে একদিন কেঁদেছিলাম। চোখের সামনে এই দিনটা ভেসে বেড়াবে ভেবেও অকাতরে কেঁদেছিলাম। কখনো কল্পনা করিনি এই দিনটা আমি উপভোগ করতে পারবো। কি খবর ফ্যামিলি, সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আরও একটা ব্লগ শেয়ার করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে এমন কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করতে পারবো কখনো জীবনেও কল্পনা করিনি। আমি তো ভেবেছিলাম কেমো রুমে বসে বসে এই দিনটা আমার চোখের সামনে ভেসে বেড়াবে, কিন্তু স্বপ্নে আমি হয়তো বাস্তবে এই দিনটা উপভোগ করতে কোনো দিনই পারবো না। কিন্তু সমস্ত ভুল ভ্রান্তি তোমরা আমার ভেঙে চুরমার করে দিয়েছো। সমস্ত ভুল, সমস্ত নিরাশা একেবারে চুরমার হয়ে গেছে আমার, জানো তো। এখন আমার আশাই আশা। তবে হ্যাঁ, আশায় মরে চাষা কিন্তু। তবে এই দিনটার আশা আমি প্রচুরভাবে করেছিলাম। আমার ইচ্ছে ছিল, জানো তো, আমার সাথে আমার মা যাক স্কুলে, ব্যাগ সাথে পিঠে। কিন্তু আমার মা যেহেতু সিঙ্গেল মাদার, মার তো কাজ বাজ ছিল, মাকে তো আমি সেভাবে পাইনি। বাট আমার খুব ইচ্ছে ছিল, সব মারা যেভাবে ছোট্ট বাচ্চাগুলোকে নিয়ে যায়, তার ব্যাগ যখন বইতে পারে না তখন তার মারা নেয়। সেই ব্যাগ পিঠে নেওয়ার ব্যাপারটা, পড়তে যাওয়ার ব্যাপারটা, স্কুলে যাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারগুলো না আমি খুব মিস করতাম কেমো রুমে বসে বসে। তখন তীব্র যন্ত্রণায় এই আনন্দের মুহূর্তগুলো কল্পনা করতাম আর ভাবতাম যে কবে এই দিনটা আমার জীবনে আসবে, আমাদের জীবনে আসবে, আর তোমাদের সাথে আমি এই কথাগুলো, এই জিনিসগুলো ক্যামেরাবন্দি করতে পারবো। আজ হচ্ছে সেই দিনটা, যেই দিনটার জন্য এতগুলো দিন ওয়েট করেছিলাম। আজ আমার মানিসোনা পিঠে ব্যাগ নেবে, স্পাইডারম্যানের ব্যাগ। চলো ঝটপট করে রেডি হয়ে গেছি, মানিসোনাকে নিয়ে এখন চলে যাচ্ছি পড়তে। মানিসোনা আবার বলছে আসো আমার সাথে আসো। দেখছো হাতের অঙ্গি ভঙ্গিটা দেখো, জাস্ট জুতোগুলো পরে নিচ্ছে। আর হ্যাঁ, এটা ওই বাড়ির লাস্ট ভিডিও। এইখানে থাকাকালীন আমরা সকালবেলা এত সুন্দরভাবে দিনটা শুরু করো, দিন শেষে ভাবিনি এমন কিছু কথার সম্মুখীন হতে হবে। তো চলো যাকে, যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। তো এখন আমরা দরজাটা দিয়ে নিই, দাঁড়াও। তারপর মানিসোনাকে নিয়ে চলে যাব পাশে পিলু মিসের বাড়িতে। মানে পিলু হচ্ছে একটা বোন, তো ওর নিকনেম পিলু। তো ও হচ্ছে গিয়ে তনুষা। ওর একটা ফেসবুক পেজও আছে, তোমরা চাইলে গিয়ে ঘুরে এসো। আমি আমার ফেসবুক পেজে তাকে ফলো করেও রেখেছি, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো চলো মানিসোনাকে নিয়ে চলে যাচ্ছি এখন পিলো মিসের বাড়িতে। মানে ওর ভাষা হচ্ছে, ওটা ওর মিস না, ওটার দিদি। কথা আর কি বলবো, মিস কিন্তু একদমই কিউট, ছোট্টখাট্টো। তো চলো মিসদের বাড়িতে চলে এসেছি, এখন বাড়ি যাওয়ার পালা। মানিকে দিই আর বাড়ি যাচ্ছি এখন। এই দেখো মৃত্তিকা সোনা। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। তো বাড়ি থেকে ঝটপট করে স্নান টান সেরে আমার মানিকে নিয়েই আসতে হবে। তো চলো, মানি সোনাকে না আমি নিয়ে আসার ক্লিপ আর নিতে পারিনি, এতটা তাড়াহুড়োর মধ্যে মিস ফোন করলো। যাকে চলো তাহলে মানি সোনাকে এখন একটু পড়তে বসিয়ে নিই। এখন বাজে বিকেল 4:30। আমি অনেক বেলা করেই স্নান করেছি, অনেক বেলা করেই, যেহেতু কলে আমি একদমই জায়গা পাচ্ছিলাম না, মানে কোনো প্লেসই পাচ্ছিলাম না। যাকে সেসব কথা বাদ দিলাম, এটা অনেক দিন আগের ভিডিও, অত কথা মনে নেই। চলো মানিসোনাকে একটু পড়তে বসিয়ে নিয়েছি। মানিসোনা কিন্তু নিজের ইচ্ছাই বলেছে যে মা আমি পড়তে বসবো, মিসের লেখাগুলো বাকি রয়েছে সেগুলো আগে কমপ্লিট করি। আর সেই কিন্তু ম্যাচিং করতে আর অ লিখতে আর 1 2 লিখতে কিন্তু বেশ ভালো পারে। ওকে এ বললে বি লেখে, বি বললে সি লেখে। আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা ওকে এ বলবো, কোনটা ওকে বি বলবো। যাকে মানিসোনা এখন মানিসোনার হ্যান্ড রাইটিংগুলো করে নিচ্ছে, বাড়ির হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। তো ও করতে থাকুক, আর কি বলবো। তো এই পড়াশোনা কাজবাজ নিয়ে আজকে সারাদিনটা কি সুন্দরই কাটছিল। তবে এমন কথার সম্মুখীন হতে হবে দিন শেষে ভাবিনি। এখন বাজে ঘড়িতে 8:30, সূর্য এলো বলে। আর রাত্রেবেলা এমন মারাত্মক একটা ঘটনা ঘটে যাবে কল্পনা করিনি। এই গরমের মধ্যে নাজেহাল অবস্থা হতে হলো। মানুষজন তো পড়াশোনা করে, খাওয়া দাওয়া করে, খেলাধুলো করে ঘুমিয়ে পড়েছে। আর আমি একটু চা খাবো ভাবছিলাম। চা তো আমি সচরাচর খাই না, চা আমি একটু দুধ চা করলাম, একটু বিস্কুট দিয়ে খাবো বলে। খিদে পেয়ে গেছিলো, ভরপুর খিদে পেয়ে গেছিলো। আর সূর্য আজকে একটু তাড়াতাড়ি আসার কথা ছিল, তো যাকে ও তাড়াতাড়ি চলে আসুক আর আমি একটু প্যাটিস দিয়ে চাটা খেয়ে দিই। আমার কিন্তু চা খেতে বসলে কিন্তু প্যাটিস আমার লাগবেই ভাই, আমার কিন্তু খুব ভালো লাগে প্যাটিস দিয়ে চা খেতে।
তোমরা কারা কারা এরকম রয়েছো কমেন্ট করে জানিও, কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো সেই কখন চান করেছি আর এখন মাথা খোলার টাইম পেলাম, মানে ওড়নাটা খুলে শ্যাম্পু করেছি যেহেতু, তো একটুখানি আমার যেহেতু হেয়ার সিরাম নেই, একটুখানি থামে নারকেল তেলটা আমি 2 থেকে 3 ড্রপ আমি নিয়ে বেশ করে রাফ করে মাথার মধ্যে দিয়ে দিলে না, পরে হেয়ার কাম করলে হেয়ারটা ফ্রিজি হয় না, তারপর ট্যান পড়ে না, কোনো কিচ্ছু অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে চুলের জটটা ছেড়ে যায়। তো আমি এটা আমার বড় চুল থাকাকালীনও করেছি, আর এখন তো ছোটো চুল থাকাকালীনও করছি। তোমরা এই টিপটা ইউজ করে দেখো, একদম অল্প 2 থেকে 3 ড্রপ। তো যাক, সূর্য চলে এসে আমাদের খাওয়া দাওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে ঘড়িতে 11:30। তো মানুষ মতো একটু খেলাধুলা করতে ব্যস্ত, তো সূর্য এখানে কুলারটা ঠিক করছিল। তো এই ঘরে এতটা গরম, কুলারেও যেন মানছে না, জানো তো। যাকে আমার কষ্টের জন্য, যেহেতু আমার সারা গায়ে র্যাশেস বেরিয়ে যাচ্ছিলো, অ্যালার্জি বেরিয়ে যাচ্ছিলো, দম বন্ধ হয়ে আসছিলো। অ্যাডভেস্টারের ঘরে তোমরা জানি না কারা কীরকমভাবে জানো ঠিক কতটা গরম হয়, কমেন্ট করে জানিও কিন্তু। তাও কষ্ট করেছিলাম, কিন্তু মানুষের এমন কথায় আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। যে মানুষগুলোকে এত ভালোবাসছিলাম, এত ভালোবাসা দিচ্ছিলাম, সেই মানুষগুলো শেষমেশ এমন কথা বলবে আমার পিঠ পেছনে। তবে একটা কথা ভেবে আফসোস লাগে, আমার সামনে এসে বলার কারোরই সাহস নেই। এটা হয় না, কখনই কারোর সাহস হয় না সামনে এসে নিন্দে করার, তাই না? তাই জন্যই তো তারা পেছনেই থেকে যাবে। যাকগে, আমার না এই কথাগুলো আর গায়ে লাগে না। তবে ভাবতে অবাক লাগে যে এই মানুষগুলোকে মন খুলে এত কথা বললাম, এত ভালোবাসা দেওয়ার চেষ্টা করলাম, সেই মানুষগুলো শেষমেশ এই। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি, এখন তো ঘুমানোর পালা। ও না, এই ভিডিওটা এই পর্যন্ত রাখলে তো হবে না, এখনও খেল বাকি হে ভাই। কী খেল বাকি হে বলো তো? দাঁড়াও, এই তো সবে ঘুমোতে গেছি, এখন আর ঘুম হবে না ভোর 4টে পর্যন্ত। যেই না চোখটা বন্ধ করেছি, বাবারে বাবা, এখন বাজে 11:30, ওই 11:40 বাজে। আর এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে ভাবিনি, জানো তো, এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো যাই হোক, এখন আমরা যেহেতু চোখটা যেই না বন্ধ করে শোয়ার চেষ্টা করেছি, অমনি প্যাট করে একটা আওয়াজ হলো, কোথাও একটা ফিউজ পড়ার বাস্টের আওয়াজ হলো, আর প্যাট করে কারেন্টটা চলে গেল। সারা রাত ঘুম নেই, সারা দিন এতটা ক্লান্ত করেও সূর্য দেখো কী করবে, ঘুমোতে পারছে না, বাইরে মাদুর পেতে শুয়ে রয়েছি। তো যাকে এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে নতুন সংসারে নতুনভাবে। আবারও দেখা হচ্ছে। তোমরা সবাই সেফ থেকো, সুস্থ থেকো। একদম ছাদতলায় শুয়ে রয়েছি মানিকে নিয়ে, কী করবো বলো, এতটা গরম লাগছে।